স্কুল চলাকালীন দুই শিক্ষকের তুমুল মারামারি, শিক্ষকদের গোলমালে মাথায় উঠল স্কুলের পড়াশুনো। আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো শিক্ষককে। কি পরিস্থিতি একবার ভাবুন। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলের শিক্ষকদের কাছে পাঠায় যাতে করে তারা তাদের মানুষের মতো মানুষ করে তোলে, আর সেখানে পড়াশোনার বদলে যদি দেখে শিক্ষকরাই মারামারি করছে, তাহলে কি শিখবে বলুন তো। এই ঘটনাটা মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের মহিষগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের। ঘটনা সূত্রে জানা গেছে ওই স্কুলেরই এক শিক্ষিকা স্কুলের শিডিউল ও নিয়মাবলী না মেনে নিজের মতন করে স্কুলে আসে। এই প্রতিবাদ করাতেই ঘটনার সূত্রপাত। বৃহস্পতিবার স্কুলের ভেতরে ঢুকে ওই মহিলা শিক্ষকের স্বামী, যিনি নিজেও একটি অন্য স্কুলের শিক্ষক, তিনি বিশ্বরূপ মৈত্র নামের এক শিক্ষককে বেধড়ক মারধর করেন। ঘটনায় রক্তাক্ত অবস্থায় বড়ুয়া থানার পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে বড়ুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আহত শিক্ষক বিশ্বরূপ মৈত্র, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি মহিষগ্রাম স্কুলের পার্শ্ব শিক্ষক বিশ্বরূপ মৈত্র। আমার স্কুলের শিক্ষক অনেক অবসর বা পোস্টিং হয়ে যাওয়ার পরে আমাদের স্কুলের শিক্ষক সংখ্যা খুব কম দিয়ে একটা আজ বিগত 3 মাস ধরে একটা ইনচার্জ হওয়া হয়নি, একটা অশান্তি চলছিল। অবশেষে আমরা একটা সুযোগ্য ইনচার্জ পাই, সেটা হচ্ছে মল্লিকা ঘোষ। খুব ভালো স্কুল চালাচ্ছে, ছাত্র দরদি, এবং আমি তার জন্য একটু সহযোগী। কারণ এসআই আমাদের সর্বোপরি আমাদের এসআই আমাদের একটা দাদা শিক্ষাবন্ধু, তার নির্দেশে আমি স্কুলটা আজ 19 বছর চাকরি করছি। সেই স্কুলের ভালোর জন্য আর কোনো চেষ্টায় তার আজকে দৃষ্টান্ত প্রমাণ আজকে মহিষগ্রামে অগণিত মানুষ আজকে ভেঙে পড়েছে যে একজন। আর আমার স্কুলে একজন সহকারী শিক্ষিকা অনুসয়া মণ্ডল, সে ইরেগুলার, সেটা এসআইও জানে। এসআই কিছুদিন আগে অপমান করেছেন অফিসে ডেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি সবসময় স্কুল থেকে ছুটি নিতে চলছেন, অনিয়মিত স্কুল আসেন, টাইমে ঢোকেন না, টাইমে স্কুল থেকে চলে যান বেরিয়ে। এই প্রতিবাদ আমাদের টিচার ইনচার্জ মল্লিকা ঘোষ বারবার বলেন, আমি বলি। এই জন্য আমাদেরকে ওর শত্রু মনে হয়। আর সর্বোপরি এসআই অফিসে যে আমাদের নামে একটা অপবাদ দিয়ে এসেছিল যে আমরা নাকি স্কুলে ওর উপর প্রেশার ক্রিয়েট করি। মানে কাজ করতে বললে আগে যে হেড টিচার ছিলেন বা একজন উপযুক্ত টিআইসি ছিলেন, সে আজকে পোস্টিং হয়ে হেড টিচার চলে গেছে, সেজন্য শিক্ষক সংখ্যা কম। সেই জন্য অবভিয়াসলি তখনই আমাদেরকে স্কুলে এই 5টা মাস্টারের ওপর চাপ পড়ে যায়। তখন আমরা 2জন পার্শ্ব শিক্ষক আছি, 3জন হচ্ছে পার্মানেন্ট টিচার। এবার ঘটনাটা হচ্ছে সবাই খুব এফিসিয়েন্টলি স্কুল করেন, কিন্তু উনি স্কুলে খুব ইরেসপন্সিবল। তাই কোনো কিছু বলতে গেলে চামন্দায় আচরণ করে এবং ওনার স্বামীকে ডেকে নিয়ে আসেন। ওনার স্বামী চঞ্চল গড়াই, তেল্লুমা হাই স্কুলের টিচার। উনি আজকে আমার স্কুলে গিয়ে অন ডিউটি অবস্থায়, আমি বা আমার একটা দাদা ছিলেন এখানে প্রত্যক্ষদর্শী, ওই দাদার সঙ্গেই বলছিলাম স্কুলে কোনো সমস্যা হলে পাবলিককে একটু আলোচনা করি আমি, কারণ তারাই তাদেরকে নিয়ে আমরা স্কুলটা চালাই। কারণ ছাত্ররই স্কুল, মাস্টার মশাই সবসময় ছাত্রমুখী। তাই এই বলতে গিয়েছি আমার স্কুলে এসে আমাকে অশ্রাব্য ভাষায় কথা বলে, মাস্টার আমাদের টিআইসির জন্য জামুদায় কথা বলেন। আমি প্রতিবাদ করতে যাই, রাস্তায় দাঁড়িয়ে দাদা ছিল, দাদার সামনে অথরিটিতে আমাকে নাকে কিলিয়ে দেয় আর নাক দিয়ে প্রচুর লোক ছিল। প্রত্যক্ষ এই আঘাতটা কে করেছে? এটা করেছে অনুসয়া মণ্ডলের স্বামী চঞ্চল গড়াই, যেটা তেল্লুমা স্কুলের টিচার। অভিযোগ জানাচ্ছেন? হ্যাঁ, জানাচ্ছি। এবং এখানে সরজমিনে গোটা এলাকার লোক ভেঙে গিয়েছিল, মানে প্রায় হাজার হাজার লোক। আমি আমার স্কুলে ওকে ধরে রেখে দিয়েছিলাম, মারতে দিইনি, পুলিশ এসে উদ্ধার করে নিয়ে আসছে। ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে বড়ুয়া থানার পুলিশ। ঘটনার পর থেকে স্কুলে উত্তেজনা তৈরি হয়। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল ঠাকুর, দেখাবো আপনাদের। স্কুল চলাকালীন দুই শিক্ষকের মারামারি, আর এই শিক্ষকের মারামারিতে গুরুতর জখম হয়ে এক স্কুলের পার্শ্ব শিক্ষক রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায় বড়ুয়া ব্লকের মহিষগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনা সূত্রে জানা যায় যে স্কুলের এক শিক্ষিকা দীর্ঘদিন ধরে তার স্কুলের অনিয়ম এবং শিডিউল না মেনে
চলাকালীন স্কুলে একটি বিতর্ক তৈরি হয়, আর এই বিতর্কের পরে রীতিমতো ওই স্কুল শিক্ষিকা স্কুলের শিল্ড এবং নিয়ম তোয়াক্কা না করে যখন তখন স্কুলে আসেন এবং অনিয়মের একটা পরিবেশ তৈরি করেন। এর ফলে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা থেকে আরম্ভ করে অন্যান্য শিক্ষকদের মধ্যে ওই শিক্ষিকাকে নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়। এরপরেই নানান বিতর্কের ফলে দেখা গেছে যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ওই শিক্ষিকার স্বামী স্কুলে এসে এক পার্শ্ব শিক্ষক বিশ্বরূপ মৈত্র নামে এক পার্শ্ব শিক্ষকের সাথে বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তারপরে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ রীতিমতো নানান বক্তব্যের মাধ্যমে তাদের মধ্যে আলোচনা চলে এবং আলোচনা চলাকালীনই হঠাৎই ওই স্কুলের পার্শ্ব শিক্ষক বিশ্বরূপ মৈত্র নামে এক পার্শ্ব শিক্ষককে রীতিমতো ওই শিক্ষিকার স্বামী চড়াও হন এবং মারধর করে বলে অভিযোগ এবং দুই শিক্ষকের মারপিটে রীতিমতো স্কুল চত্বরে স্কুল চলাকালীন রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর এই মারামারি চলাকালীনই পার্শ্ব শিক্ষক বিশ্বরূপ মৈত্র, যিনি ওই স্কুলেরই শিক্ষক, তিনি কিন্তু রক্তাক্ত হন এবং রক্তাক্ত অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং এই ঘটনায় যিনি মারধর করেছিলেন ওই স্কুলেরই শিক্ষিকার স্বামী, তিনিও কিন্তু একজন শিক্ষক। জানা গেছে যে তিনি পার্শ্ববর্তী তেলুয়াডাঙ্গা স্কুলের একজন সহকারী প্রধান শিক্ষক, তার স্ত্রীও এই স্কুলের শিক্ষিকার কর্মরত এবং তার স্ত্রীর বিরুদ্ধেই কিন্তু এই গুরুতর অভিযোগ তুলেছেন স্কুলের সহকর্মী শিক্ষক এবং প্রধান শিক্ষিকা বলে জানা গেছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ওই শিক্ষিকাকে নানানভাবে উত্ত্যক্ত করা হতো বলে ওই শিক্ষিকার স্বামী অভিযোগ তুলেছেন এবং রীতিমতো বৃহস্পতিবার দুপুরে স্কুলে এসে এই পার্শ্ব শিক্ষক বিশ্বরূপ মৈত্রের ওপর চড়াও হন। তারপরে দুই শিক্ষকের মধ্যে তুমুল মারামারি এবং ঝগড়া বেঁধে যায়, যার ফলে দুই পক্ষের মধ্যে একজন কিন্তু গুরুতর জখম হয়েছেন, যিনি ওই স্কুলেরই পার্শ্ব শিক্ষক বিশ্বরূপ মৈত্র এবং তিনি বর্তমানে বড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই পুরো ঘটনার খবর পেয়ে বড়োয়া থানার পুলিশ এই মহিষগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছয় এবং অভিযুক্ত শিক্ষিকার স্বামী, যিনি নিজেও একজন শিক্ষক, তাকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই আটক করেছে এবং পুরো ঘটনায় বড়োয়া থানার পুলিশ তদন্তে নেমেছে এবং দেখা যাচ্ছে যে পুরো ঘটনায় কিন্তু এই স্কুল চত্বরে তুমুল এই যে ঝামেলা বা মারামারি, তার জন্য কিন্তু ছাত্রদের মধ্যে একটি প্রভাব এবং বিশৃঙ্খলার একটা পরিবেশ স্কুল চত্বরে তৈরি হয়েছিল বৃহস্পতিবার দুপুরবেলায়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।